আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় নেওয়া হয়েছে সিদ্ধান্ত। এতে অনুমোদন দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের, যাতে কোনো দল বা তার অঙ্গ সংগঠনকে শাস্তি দিতে পারবেন আদালত। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রত্যক্ষ নির্দেশে ঘটে গেছে দেশের ইতিহাসে নারকীয় হত্যাকাণ্ড। এমন তথ্য প্রমাণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার রিপোর্টে। এছাড়া গেল ১৬ বছরে গুম, খুন আর হত্যার শিকার হাজারো নিরীহ মানুষ। গুম কমিশনের রিপোর্টেও প্রমাণ মিলেছে হত্যা ও গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম। এত কিছুর পরেও অভ্যুত্থান পরবর্তী শেখ হাসিনার বিচার ও দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি উঠলেও পার হয়ে গেছে 10টি মাস। অবশেষে কয়েকদিন ধরে ফ্যাসিবাদ বিরোধীদের আন্দোলনের মুখে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় শনিবার রাতে বসে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ডক্টর আসিফ নজরুল জানান, খুব শীঘ্রই জারি হবে আওয়ামী লীগ নিষিদ্ধের পরিপত্র। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এছাড়া বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে। জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।